নমস্কার সব্বাইকে। সব্বাইকে আমার এই ইচ্ছে মতো চ্যানেলে স্বাগত জানাই। আজকের গল্প পাঠে গোপাল ভাঁড়ের গল্প মুখ না দেখানো। রাজা কৃষ্ণচন্দ্রর সঙ্গে গোপালের প্রায়ই মন কষাকষি হতো। কোনো কোনো সময় পরিস্থিতি এমন হতো যে রাজা কৃষ্ণচন্দ্র তাকে রাজসভা থেকে তাড়িয়ে দিতেন, শাসাতেন যেন জীবনে আর রাজসভা মুখও না হয়। পরে অবশ্য নিজেই আবার খোঁজাখুঁজি করে ডেকে আনতেন। আর মুখ দর্শন না করার ব্যাপার তো আকছাড়ি ঘটত। একদিন রাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় পারিষদদের সঙ্গে জরুরি একটি বিষয় নিয়ে আলোচনায় মগ্ন। দেখেন কে যেন অদূরবর্তী একটি আসনে তার দিকে পিছন ফিরে বসে। রাজা কৃষ্ণচন্দ্র বললেন, তুমি কে হে? আমার দিকে পিছন ফিরে বসে আছো? তোমার স্পর্ধা তো কম নয়। আমার সামনে আমারই পিছন দিকে মুখ করে বসে রয়েছো। লোকটি বলল, মহারাজ, আমি গোপাল। গোপাল? তা আমার দিকে পিছন ফিরে বসে রয়েছ যে বড়? মহারাজ, আপনি তো বলেছিলেন আমার মুখ দর্শন করবেন না, তাই তো আমি আপনাকে আমার মুখ দেখাচ্ছি না। পিছন ফিরে বসে থাকা নিতান্তই গর্হিত কাজ। অনুগ্রহ করে অধমের প্রতি পিরাক ভাজন হবেন না। গোপালের কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র সরবে হেসে উঠলেন। গোপাল, খুব হয়েছে, এবার আমার দিকে ফিরে বসো। রাজা কৃষ্ণচন্দ্রর কথায় গোপাল এবার ফিরে সোজা হয়ে বসল। নমস্কার, গল্পটি এই পর্যন্তই। আজকে